নারিকেলের লাড্ডু রেসিপি এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। গুড় দিয়ে চিনি দিয়ে দুরকমভাবেই কিন্তু শেয়ার করেছি, তবে এইভাবে করে নারিকেলের সন্দেশের রেসিপিটা কখনো শেয়ার করা হয়নি। তাই আজকে ভাবলাম নারিকেলের এই সন্দেশ রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি নারিকেলের সন্দেশ রেসিপি শেয়ার করব, সেটাও আবার সাজ দিয়ে বানানো সন্দেশ। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজার। তাহলে আর বেশি কথা না বলে চলো রেসিপি শুরু করে দিই। সবার প্রথমে এখানে আমি দুটো নারিকেল নিয়েছি। নারিকেলটা ফাটিয়ে জলটা বের করে নিয়ে এবার নারিকেলগুলোকে কিন্তু আমি কুড়িয়ে নেব। এদিকে দেখো, দুটো নারিকেলকে আমি কুড়িয়ে নিয়েছি। তোমরা এইভাবে করেও কিন্তু এই কুড়ানো নারিকেলটা দিয়ে এই সন্দেশগুলো বানিয়ে নিতে পারবে। তবে এই নারিকেল কুড়ানোটাকে আমি একটু মিক্সির বাটিতে দিয়ে 2-3 বার ঘুরিয়ে নেব, তাতে করে সন্দেশগুলো দেখতেও আরও বেশি সুন্দর হয় এবং খেতেও বেশি ভালো হয়। এদিকে দেখো, মিক্সির বাটিতে দিয়ে আমি 2-3 বার ঘুরিয়ে নিয়েছি। আর যেহেতু কুড়ানো নারিকেল ছিল, খুব তাড়াতাড়ি কিন্তু এটা অনেকটাই মিহি হয়ে যায়। দেখো, আমি তোমাদের ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা বুঝতে পারো যে নারিকেলটা কতটা মিহি হয়েছে। এবার এদিকে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই। তোমরা যেই পাত্রে নারিকেলটা পাক দেবে সেই পাত্রে কিন্তু নারিকেলটা উঠিয়ে নিতে পারবে। এই কড়াইয়ের মধ্যে নারিকেল নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে আমি বড় দানার চিনি নিয়েছিলাম, তাই এখানে আমি 1 কাপ আরও অল্প দিয়েছি। তোমরা কিন্তু চিনির পরিমাণটা আরও একটু কম বেশি করতে পারবে। 1 কাপ দিয়ে আরও এখানে 3 চামচের মতো চিনি অ্যাড করেছি। তোমরা শুধুমাত্র 1 কাপ চিনি দিয়েও করতে পারবে। এবার এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এটা কিন্তু অপশনাল, তবে এই গুঁড়ো দুধটা দিলে টেস্ট দেখবে অনেক বেশি মজার হয়। তাই অবশ্যই চেষ্টা করবে অল্প গুঁড়ো দুধ অ্যাড করার। এর সঙ্গেই ফ্লেভারের জন্য এখানে আমি 1 টুকরো কর্পূর নিয়েছিলাম, তার থেকে হাফ নিয়ে এভাবে করে গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করে দিলাম। বেশ ভালো কিন্তু ফ্লেভারটা এর মধ্যে আসবে। আর কর্পূর কিন্তু বেশি অ্যাড করা যাবে না, তাহলে তিতা লাগবে, তাই এখানে হাফ দিয়েছি। তোমরা চাইলে কর্পূরের পরিবর্তে এখানে এলাচ গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারবে। এবার সব কিছুকে ভালো করে একসঙ্গে খুব ভালো করে মেখে নিলাম। এই কাজটা অবশ্যই করে নেবে, তাহলে নারিকেলের এই সন্দেশগুলো আরও বেশি মজার হয়। এবার এটাকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। আমি এখানে কিছু অন্য কাজ করছিলাম, যে কারণে আমার এখানে 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে দেখো চিনিটা কিন্তু গলতে শুরু হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম, আর আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখবে, না হয়তো কিন্তু এটা নিচের থেকে লেগে যাবে। আর যেহেতু চিনিটা গলতে শুরু হয়ে গেছে, তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অনবরত নাড়তে থাকবে আর এটাকে পাক দিয়ে নেবে একদম লো আঁচে। এদিকে প্রায় 5 মিনিটের মতন হয়েছে। লো আঁচে কিন্তু আমি এটাকে অনবরত নেড়ে যাচ্ছি। আর এটা কিন্তু এখন বেশ গাঢ় হয়ে এসেছে, আর চিনির যে তরল ভাবটা ছিল বা পাতলা একটা চিনির রস বেরোচ্ছিল, সেটা কিন্তু এখন মিশে গিয়ে বেশ আঠালো ভাব চলে এসেছে এর মধ্যে। এটাকে আরও 5 থেকে 7 মিনিট পাক দিতে হবে। এদিকে দেখো, আরও 5-7 মিনিট পর তোমাদেরকে আবারও দেখাচ্ছি। দেখো, এই নারিকেলের পাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, আর কড়ার নিচ থেকে এইভাবে করে উঠে আসছে। আর নিচের দিকে দেখতে পাচ্ছ হালকা হালকা যখন আমরা নাড়াচ্ছি সাদা সাদা ভাব হয়ে আসছে। আর নারিকেলের এই মিশ্রণটা কিন্তু একসঙ্গে হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে এটা একদম রেডি। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর এবার এটাকে একটু নেড়েচেড়ে হালকা একটু ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি। এবার দেখো, নারিকেলের এই মিশ্রণটা আমি নামিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি দুটো সাজ। অবশ্যই সাজ দিয়ে করতে পারো, আর তাছাড়া তোমরা হাতেও শেপ দিয়ে নিতে পারো, অথবা থালাতে দিয়েও কিন্তু এগুলোকে তোমরা বরফির আকারে কেটে নিতে পারো। তা সেক্ষেত্রে গরম গরম অবস্থাতেই থালাতে দিয়ে দেবে, আর তারপর একটু ঠান্ডা হলে বরফির আকারে কেটে নিতে পারো। এদিকে দেখো, সাঁচের মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছিলাম, আর অল্প নারিকেলের মিশ্রণ নিয়ে হাতে একটু লম্বা করে নিয়ে এর মধ্যে দিয়ে আমি শেপ দিয়ে নিলাম। একটু চেপে চেপে দেবে, তাহলে কিন্তু এই যে ডিজাইনটা আছে খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এদিকে দেখো, দেখতে দেখতে আমার কিন্তু দুটো এদিকে সন্দেশ তৈরি হয়ে গেছে। এইভাবে করে প্রত্যেকটা সন্দেশ কিন্তু আমি এখানে বানিয়ে নেব।
আর আমার এই নারিকেলের সন্দেশ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে পারো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। সবগুলো নারিকেলের সন্দেশ একদম রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। দেখো, একটা সন্দেশ আমি তোমাদের ভেঙেও দেখিয়ে দিলাম ভেতরটাও কেমন হয়েছে। এইভাবে করে এই নারিকেলের সন্দেশগুলো কিন্তু খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারো। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততই মজার। অবশ্যই একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।